বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা লক্ষ্য করবেন যে সৌদি আরবে এখন ইরান অ্যাটাক করতেছে। হুতিরাও এর আগে করছে, এখন ইরানও জড়াইয়া পড়তেছে সরাসরি। কেন? কারণ হচ্ছে হুতিরা টেস্ট করছে সৌদি আরবের মিসাইল সিস্টেম। আপনারা জানেন সৌদি আরব তার সম্পূর্ণ ডিফেন্সের জন্য আমেরিকার উপরে নির্ভর করে, ট্রাম্পের উপরে। তো যারা যখন নির্ভর করছে, ট্রাম্প কিন্তু তাদেরকে কোনো রকমের ডিফেন্স দিতে পারে নাই, কারণ ট্রাম্পের নিজেরই কোনো মিসাইল, ইন্টারসেপ্টর মিসাইলগুলো নাই, শেষ হয়ে গেছে। যেগুলো আছে সে ইসরায়েলের দিছে, সবগুলো ইসরায়েলের দিছে। তো সৌদি আরবিয়া যখন দেখছে যে তার কোনো ডিফেন্স সিস্টেম নাই, সব চলে গেছে, কারণ ট্রাম্প তাকে ফলস প্রমিস করছে, তখন সৌদি আরব একটা ডিসিশন সে নিতে বাধ্য হয়েছে, এমবিএস মোহাম্মদ বিন সালমান। আর সেটা হচ্ছে ডু অর ডাই। সো ডু অর ডাই সিচুয়েশনে পড়া এখন সালমান কি করতেছে, মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যে প্রিন্স, সে এখন ইরানের যে পিলগ্রিমেজ আছে আরবাইন, যেটা নাকি ইরাকে হইতেছে পিলগ্রিমেজটা কারবালাতে, সেটাতে সে এখন আক্রমণ করছে। এবং ইরান বলছে এটা একটা ব্লেটেন্ট ভায়োলেশন, মানে তোমরা যে কাজটা করছো, ইরান বলতেছে সৌদি আরবে এমবিএসরে, এই কাজটা খুবই একটা জঘন্য কাজ করছো তোমরা, যে তোমরা এই পিলগ্রিমেজ বলতে মানে আমাদের যেমন হজ আছে না, এরকম আর কি, মানে তীর্থস্থান ভ্রমণ করে এরকম। এটা এই কারবালা শিয়াদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো শিয়ারা বলতেছে এটার জন্য তোমাকে মাসুল পে করতে হবে, এমবিএস তোমাকে পে করতে হবে। তো এই কারণে আমরা দেখছি হুতিরা এর আগেই অবশ্যই অ্যাটাক করছে সৌদি আরবে, ড্রোন দিয়ে অ্যাটাক করছে। সৌদি আরবের যে অ্যারামকো অয়েল আছে, অয়েল ফিল্ড আছে, সেটাকে উড়িয়ে দিছে, অনেকাংশে ড্যামেজ করছে। তো সৌদি আরবের এমবিএসের এখন ডু অর ডাই সিচুয়েশন, হয় বাঁচবা আর নইলে মরবা। ইরান বসে আমরা অ্যাটাক করবো, এবং তারা করছে। আপনার প্রিন্স সুলতান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সৌদি আরবে, সেটা অ্যাটাক করছে ইরান গত কিছু ঘন্টা আগে, এবং সেখানে এখন ফ্লাইট অপারেশন সম্পূর্ণ বন্ধ। মানে সৌদি আরবের এই বিমানবন্দর না, আমি 100% শিওর না সুলতান এয়ারপোর্ট, প্রিন্স সুলতান এয়ারপোর্ট নাকি আরেকটা, বাট আমার নামটা এক্স্যাক্টলি মনে নাই, বাট একটা এয়ারপোর্টে ইরানিয়ান মিসাইলদের আক্রমণ করা হয়েছে, এবং এয়ারপোর্টটা এখন মানে কার্যত এটা অকার্যকর হয়ে গেছে, ঠিক আছে, এটা বলতে পারেন। এখন ইরান এছাড়াও আমেরিকা, আপনারা জানেন স্যানকম বলছে যে ইরান যখন প্রথম অফেন্সিভ অ্যাটাকটা করছে জর্ডানে, মনে আছে গত দুই রাত আগে জর্ডানে তারা অ্যাটাক করছে, সারপ্রাইজ অ্যাটাক করছে, আমেরিকা জানতো না করবে, যেটা করছে, করার পরে স্যানকম মানে আমেরিকার যে মিলিটারি আছে তারা বলছে ঠিক আছে আমরা এটা করবো, অ্যাটাকটা তারা প্রস্তুতি নিতেছে এবং করতেছে। তো এই ফাঁকে আপনি বিশ্বাস করবেন কি করবেন আমি জানি না, ইরান আরও 5টা ক্ষেপণাস্ত্র আপনার জর্ডানে ফালাইছে, এবং এগুলো এত ভয়ানক ক্ষেপণাস্ত্র, এগুলো এত এত কার্যকর ক্ষেপণাস্ত্র যে ইরান যদি চায় 5টা শূন্য মারতে, 5টা মারতে পারবে, অলমোস্ট লাইক শুটিং, ঠিক আছে, ফেস টু ফেস। ইরানের জন্য উপরে দিয়ে হেলিকপ্টার যেতেছে, ইরানের জন্য এই ক্ষেপণাস্ত্রগুলা এত মানে প্রেসাইজ, মানে হচ্ছে এদের অ্যাকুরেসি এত বেশি যে ইরান যদি বলে আমরা এই 5টা শূন্যকে মারবো, তারা মারতে পারবে, তাদের অ্যাকুরেসি এতটা ভালো। 5টা ক্ষেপণাস্ত্র ফালাইছে জর্ডানে, কারণ স্যান্ডকম মানে আমেরিকান মিলিটারি বসে আমরা অ্যাটাক করবো ইরানে, কারণ ইরান আমাদেরকে সারপ্রাইজ অ্যাটাকটা করছে। এই অ্যাটাকের ফলে এখন জর্ডানে আপনার আতঙ্ক নেমে আসছে, বাট জর্ডানিয়ানরা মানে সুন্নি মুসলমান যারা আছে ওইখানে, তারা এখন ইরানের বিরুদ্ধে যাইতেছে না। এটা হচ্ছে সবচাইতে সারপ্রাইজিং একটা বিষয় ট্রাম্পের জন্য। ট্রাম্প এখন মানে কান্নার অবস্থা, সে তার সৈন্য মরতেছে। লাস্ট যে ক্ষেপণাস্ত্র হামলাটা হয়েছে আপনার 5টা ক্ষেপণাস্ত্র যে ফালাইছে, অনেকে বলতেছে যে আমেরিকার সৈন্যরা মারা গেছে, ঠিক আছে। প্রতিটা বারই যখন তারা কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়, আমেরিকার কোনো না কোনো একটা ক্ষতি হয়, বড় ধরনের ক্ষতি হয়। তো এবারও হয়েছে, এতে কোনো ভুল নাই। আমেরিকা স্বীকার করবে না, আমেরিকা স্বীকার করবে না, ইসরায়েলের মতো তারাও স্বীকার করবে না, হ্যাঁ আমাদের সব সৈন্য বাচ্চা আছে, কিছু হয় না আমাদের, এমন একটা ভাবসাব। এখন ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা কইরা আমেরিকা যে সর্বনাশটা করছে, সেনকম বলছে আমরা করব অ্যাটাক, তারা করছে, এবং ইরান এর জবাবে এখন তারা আরও বেশি ভয়ঙ্কর আক্রমণের প্রস্তুতি নিতেছে। কেন? কারণ নাম্বার 1 হচ্ছে সৌদি আরব, জর্ডান, এই সমস্ত দেশগুলা যদিও তারা বলে যে এই লুক উই আর নট গোনা বি গেটিং ইনভলভ ইন দিস, তারা যদিও বলে যে আমরা ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়াবো না, বাট তারা ইরানের সাথে যুদ্ধে জড়াইয়া পড়তেছে। কারণ 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 হচ্ছে, তার মেইন কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, অনেকে বলবেন এই কথাটা, তার মেইন কারণ হচ্ছে তারা আমেরিকাকে তাদের ঘাঁটি ইউজ করতে দিতেছে। ইরান কিন্তু দেখেন অনেক মানে সহনশীল একটা জাতি, আমি তাদের প্রশংসা করতেছি না, তারা শিয়া,
কিন্তু তারা কিন্তু অনেক সহনশীল। তারা এই দেখেন গত 5 মাস ধরে তাদের উপরে, তাদের দেশের উপরে এই বর্বর হামলা চালাইতেছে। এই বর্বর যে ডোনাল্ড ট্রাম্প আছে, ইরান কিন্তু খুব একটা বেশি কিছু করতেছে না এই সমস্ত আরব দেশের উপরে। তারা ইরান জাস্ট ক্ষেপণাস্ত্র ফালাইতেছে, বলতেছে ভাই আমাদেরকে মাইরো না, তোমাদের বেস ইউজ করে আমাদেরকে মাইরো না। এটা আমিও বলবো ইন্ডিয়া যদি মনে করেন বেস রেখে, বাংলাদেশ, আমি ঢাকায় থাকি, কারণ আমাদের উপরে যদি মিসাইল ফেলায় তাহলে আমরা অবশ্যই ইন্ডিয়ারে বলবো, দেখো ইন্ডিয়া তুমি ইহুদি রাষ্ট্রে জায়গা দিও না। ইরান কিন্তু দেখেন 5 মাস ধরে, যদিও তারা অনবরত তাদের উপরে অ্যাটাক হইতেছে একের পর এক, ইরান কিন্তু তেমন কিছুটা করে না। ইরানের উচিত ছিল এই সময়, মানে যদি মানে তারা যদি সহনশীল না হইতো, তারা যদি একটা ভয়ঙ্কর জাতি হইতো, তাহলে কিন্তু এই সমস্ত যে গালফগুলো আছে না, কান্ট্রিগুলো আছে না, সৌদি আরব, বাহরেইন, কুয়েত, কাতার, ওমান, এগুলার ইরান তস নস করে দিতে পারতো। কিন্তু দেখেন করতেছে না, করে নাই। তো ইরান বারে বলছে দেখো তোমরা আমেরিকায় এই গাড়ি ইউজ করতে দিও না, বাট ইরানের এখন ধৈর্য কমে আসছে। তারা আর সহ্য করবে না এ সমস্ত আক্রমণ তাদের উপরে, এবং তারা তার প্রতিশোধ নিবে। নাও এখন যখন তাদের এই যে পিলগ্রিমেজের মধ্যে, পিলগ্রিমেজ বলতে বাংলা কী বোঝায় আমি জানি না, বাট মানে আমরা যেমন হাউস করি, ঠিক আছে, মনে করেন এই পিলগ্রিমেজের মধ্যে যখন শিয়াদের উপরে অ্যাটাক করা হয়েছে, ইরান বলতেছে এটা একটা রেড লাইন ছিল, তোমাদের এই কাজটা করা উচিত হয় নাই, এখন দেখো আমরা তোমাদের বিরুদ্ধে কি করি। সো ইরান এই কারণে আপনি দেখছেন যে জর্ডানে তারা মানে আকস্মিক অথবা কি বলে সারপ্রাইজ অ্যাটাকটা করছে। অনেক কিছুর এর পিছনে ছিল কারণ, ঠিক আছে। এর মধ্যে একটা ছিল যে ইরানের সাথে তারা বেইমানি গাদ্দারি করতেছে, ইরানিয়ানদেরকে তারা খুবই মানে ইনসিকিউর রাখতেছে। ইরানিয়ানরা যখন সৌদি আরবে যায় কিংবা মুসলমান কোনো দেশে তারা যায়, যেমন আরব আমিরাতে, শিয়াদেরকে, ইরানিয়ানদেরকে এই সমস্ত সুন্নি বদমাইশরা খুব হ্যাস্ত করতেছে কোনো কারণ ছাড়াই। ইরান কিন্তু তাদের কোনো অ্যাটাক করে নাই, কোনো ক্ষতি করে নাই। ক্ষতি করতেছে কে? আমেরিকা, ইহুদি চক্র আমেরিকার বিরুদ্ধে না লেগে তারা ইরানের পিছনে লাগতেছে। ইনশাআল্লাহ আই উইল গিভ ইউ মোর আপডেট। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ফলো দিস পেজ।